আজ থেকে বহু বছর আগের একটা ঘটনা। এক ছোট্ট বালক এক জায়গায় বসে আছে। সেই বালকের সামনে ওই সময়ের সবচেয়ে শ্রেষ্ঠ যে জ্যোতিষী, সেই বালকের চেহারার দিকে তাকার পরে বলতেছে, তোমার হাতটা আমি একটু দেখতে চাই। ছোট্ট বালক যখন সেই সবচেয়ে শ্রেষ্ঠ জ্যোতিষীর সামনে হাতটা বাড়াই দিয়েছে, জ্যোতিষী হাত দেখে বাকরুদ্ধ হয়ে গেছে, কি বলবে বুঝতে পারছে না। ছোট্ট বালক আর এই জ্যোতিষীর মধ্যকার ঘটনা দেখে ছোট্ট বালকের বাবাকে ওই বালকের একজন আত্মীয় খুব দ্রুত ডেকে নিয়ে আসছে। ওই ছোট্ট বালকের বাবা কিন্তু কোনো সাধারণ লোক না, খুব অসাধারণ ওই সময়ের একজন সম্রাট ছিলেন। তা সম্রাট নিশ্চিতভাবে খুব জ্ঞানী মানুষও ছিলেন, খুব ভালো মানুষও ছিলেন। তো উনি জ্যোতিষীর চেহারার দিকে তাকায় বুঝতে পারতেছে যে সামথিং ডিফারেন্ট, ভিন্ন কিছু হয়তো বা জ্যোতিষী লক্ষ্য করছে এই ছোট্ট বালকের মধ্যে। তখন উনি জ্যোতিষীকে অভয় দিল যে আপনি যা কিছু দেখছেন সেটা আমাকে জানাতে পারেন। তখন ওই জ্যোতিষী বলতেছে যে মাননীয় সম্রাট, আপনার এই সন্তান, তার চেহারা, তার হাতের মধ্যে যে রেখা, এইটা দেখে আমি যেই জিনিসটা লক্ষ্য করছি সেটি হচ্ছে এই ছোট্ট বালকের সুনাম আপনার সুনামকে ছাড়াই যাবে। তো এই ঘটনা শোনার পরে বাপ যদি শোনে যে ছেলে তার মর্যাদাকে কাটিয়ে ছাড়িয়ে আরো সামনে যাবে, তখন একজন বাপ সবচেয়ে বেশি খুশি হয়। তো ওই সম্রাটও খুবই খুশি হয়েছে। খুশি হওয়ার পরে সেই জ্যোতিষীকে বলছেন যে আপনি কি চান। তা জ্যোতিষী বলছে যে আমি যেটা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি সেটা যদি সত্যি হয়, এইটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া। তারপরও সম্রাট তো কিছু দিব না, এটা কেমন হয়? তা বলছে ঠিক আছে, আপনার কোনো যদি সাজেশন থাকে বলেন একটু। তখন ওই জ্যোতিষী সম্রাটকে কয়েকটা সাজেশন দিয়েছে, কয়েকটা বুদ্ধি দিয়েছে। এই বুদ্ধিগুলোর মধ্যে একটা বুদ্ধি ছিল যে এই ছোট্ট বালক কিন্তু সাধারণ কোনো বালক না, একে সবসময় আপনি আপনার আশেপাশে রাখবেন। তা সম্রাট চিন্তা করছে ওই সময়ের সবচেয়ে শ্রেষ্ঠ জ্যোতিষী যেহেতু এই পরামর্শ দিয়েছে, তাহলে আমার ছোট্ট শিশুকে আমার সাথেই রাখতে হবে। ছোট্ট শিশুর বয়স 8 থেকে 10, সবসময় সম্রাটের পাশেই থাকে। একবার হলো কি, ওই সময়ের সবচেয়ে শ্রেষ্ঠ ধনাঢ্য ব্যবসায়ী ওই সময়ের যে, উনি হচ্ছে ওই সম্রাটকে ভিজিট করতে আসছে। তা যেটা হয়, একজন সম্রাটের সাথে কেউ যখন দেখা করতে যায় তখন নিশ্চিতভাবে কোনো উপহার নিয়ে যায়। তো ওই সময়ের সবচেয়ে শ্রেষ্ঠ যিনি হচ্ছেন ব্যবসায়ী, উনি ওই সময়ের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে আকর্ষণীয় একটা ঘোড়া নিয়ে আসছে। ঘোড়াটা এত শক্তিশালী এবং এত আকর্ষণীয়, রাজ্যের যারা সম্রাটের খুব কাছের মানুষজন ওই ঘোড়া দেখে একটু লোভ হয়েছে। সম্রাটকে বলতেছে যে আমাদের একটা আর্জি আছে, যদি একটু শুনেন। বলছে বলো। বলতেছে যে আমাদের মনটা চাচ্ছে আমরা একটু ওই ঘোড়াটার মধ্যে একটু চড়তে চাই। তা সম্রাট খুব ভালো মানুষ ছিলেন, খুব উদার ছিলেন। বলছে ঠিক আছে চলো। তা কে আগে চড়বে, কে